ফ্রিকি নিউজের সকলকে ওয়েলকাম। আজ আমরা জানব এক রহস্যময় পাখি খেকো গাছ সম্পর্কে। গাছগুলো দেখতে মোটেও ভয়ঙ্কর নয়, না আছে কাঁটা, না বিষাক্ত ফল, তবু একটা অন্ধকার রহস্য আছে। শিকড়ের দিকে খুঁজলে দেখা যায় ছোট ছোট আঠালো বীজ। পাখি খেকো গাছ নামে পরিচিত পিসোনিয়া উদ্ভিদ একরকম আঠালো বীজ উৎপাদন করে। এগুলোর লোভে পোকামাকড় ছুটে আসে, তারপর খাওয়ার চেষ্টা করতে গিয়ে আটকে পড়ে। সেই পোকা দেখে পাখিরা এগিয়ে আসে এবং আয়েশ করে বসে খায়। তারপর অসাবধানী অবস্থায় যথারীতি গাছের আঠায় তাদের পা আটকে যায়। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে নিউজিল্যান্ড পর্যন্ত এলাকায় এই গাছের দেখা মেলে। কখনো কখনো পাখিরা গাছের ডালে বসেই মারা যায়, তখন তাদের মরদেহ ঝুলে থাকে অনেক দিন। গাছের এরকম হন্তারক রূপ নিয়ে বিবিসি আমেরিকা একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের বাস্তু সংস্থানবিদ অ্যালান বার্গার 2 দশক আগে প্রথম পিসোনিয়া গাছে দেখা পান। পাখি ও পোকাগুলোকে এভাবে মেরে গাছটার কী লাভ হয় তাই ভেবে তিনি অবাক হয়েছিলেন। পিসোনিয়া গাছের এমন আচরণ নিয়ে মানুষের জল্পনা কল্পনাও আছে। বার্গার 1999 সালের মে মাসে ভারত মহাসাগরের সিশেল দ্বীপপুঞ্জে গিয়ে পিসোনিয়া বীজ নিয়ে দীর্ঘ গবেষণা চালান। 10 মাস খেটে খুঁটে জার্নাল অফ ট্রপিক্যাল ইকোলজি সাময়িকীতে একটি প্রবন্ধও লিখেছেন। তিনি গাছটির এমন বৈশিষ্ট্যের কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পাননি, তবে তিনি বলেছেন সামুদ্রিক পাখিরা কী কারণে যেন পিসোনিয়া বীজ খেতে খুব পছন্দ করে। নইলে প্রায় সব পিসোনিয়া গাছে কেন পাখিদের মরদেহ ঝুলতে দেখা যায়? এটা আসলেই প্রকৃতির এক রহস্য।